কিছুক্ষণ আগেই শেষ হলো উচ্চ মাধ্যমিক ইতিহাস বা হিস্ট্রি 2025 পরীক্ষা ক্লাস 12-এর কিছুক্ষণ আগে যেটা শেষ হলো। এই পরীক্ষার যে ইতিহাস প্রশ্নপত্র তোমাদের দেওয়া হয়েছে, এই সম্পূর্ণ প্রশ্নপত্রের উত্তর আমরা এই ভিডিওতে করব। প্রথম থেকে এমসিকিউ থেকে শর্ট থেকে সব প্রশ্নের উত্তর আমরা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর কতগুলো মার্ক পাবে, কতগুলি ঠিক করেছো, কয়টি ঠিক হয়েছে, কয়টি ভুল হয়েছে আমার সঙ্গে মিলিয়ে নাও। তাহলে আমরা স্টার্ট করি। প্রথম প্রশ্ন, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো। তার প্রথম প্রশ্ন লেখা আছে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এর লেখক কে? এটার উত্তর তোমরা সবাই করবে অপশন ডি, জেমস মিল। নাম্বার 2 নাম্বার প্রশ্ন, যে হিস্ট্রি ইজ এ সায়েন্স নো মোর নো লেস, কার উক্তি? এটি হবে অ্যান্সার তাহলে দুইয়ের উত্তর হবে অপশন ডি। এবার আমরা 3 নাম্বার করব। 3-এর উত্তর কলোনিয়া শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? অ্যান্সার হবে অপশন সি, মানে ল্যাটিন ভাষা। নাম্বার 4, পর্তুগিজরা কালো সোনা বলতে বোঝাতো কয়লা, গোলমরিচ, লবঙ্গ না হলো দারুচিনি? কালো সোনা অ্যান্সার বলা হবে কি গোলমরিচ, কি অপশন বি। তারপরে নাম্বার 5, ভারতীয় রেলপথের সূচনা কে করেন? এটার উত্তর হবে লর্ড ডালহৌসি, মানে অপশন বি। নাম্বার 6, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে? ও উত্তর হবে সি, লর্ড কর্নওয়ালিস। এটা কি বললাম? সি, লর্ড কর্নওয়ালিস। নাম্বার 7, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে স্যার উইলিয়াম জোন্স, সি অপশন সি। নাম্বার 8, সতীদাহ প্রথা রদ করেন? অ্যান্সার এটার হবে লর্ড বেন্টিং, অপশন ডি। 8-এর উত্তর অপশন ডি। নাম্বার 9-এর উত্তর টাইপিং শব্দের আক্ষরিক অর্থ কি? টাইপিং শব্দের আক্ষরিক অর্থ হলো মহাশান্তি, মহাবিপ্লব, মহাবিদ্রোহ না গৃহযুদ্ধ? টাইপিং শব্দের আক্ষরিক অর্থ বলছি, উত্তর হবে এ, মহাশান্তি। তারপরে নাম্বার 10 নম্বর প্রশ্ন, লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যে দুই রাজনৈতিক দলের মধ্যে? তারা হলো কংগ্রেস আর মুসলিম লীগ। অপশন এ হবে কংগ্রেস ও মুসলিম লীগ। 10-এর কি বললাম? এ। নাম্বার 11, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। কি বলো? অপশন সি। 11-এর উত্তর কি বললাম? 11-এর উত্তর হবে অপশন সি। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন? এটার উত্তর হবে অপশন বি, নবাব সলিমুল্লাহ। নাম্বার 13, গান্ধীজি খেড়া সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? এটা হবে অপশন 1919 সালে। তারপর নাম্বার 14, ভারত শাসন আইন পাস হয়েছিল? ভারত শাসন পাস হয়েছিল 1935 সালে। অপশন এ। 14 নাম্বার কি বললাম? উত্তর অপশন এ। নাম্বার 15, স্তম্ভ 1 স্তম্ভ 2 এই প্রশ্নটা আছে, এটার প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি। 15 নম্বরের উত্তর কি বললাম? 15-এর উত্তর হবে অপশন সি। নাম্বার 16, বাংলায় তেভাগা আন্দোলনের সূচনা কোন জেলায় হয়েছিল? এটার উত্তর হবে অপশন এ, দিনাজপুর। নাম্বার 17, আজাদ হিন্দ সরকার কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? আজাদ হিন্দ সরকার প্রথম কোথায়? অপশন ডি, সিঙ্গাপুরে। নাম্বার 18, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়? এটার উত্তর হবে 18-এর উত্তর হবে 1 মিনিট, হেরোডাতে। এটা উত্তর হবে অপশন সি। কি বললাম? উত্তর হবে অপশন সি। নাম্বার 19, কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন? অ্যান্সার হবে কিউবা ক্ষেপণাস্ত্রের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন জন এফ কেনেডি। এই যে অপশন ডি। তাহলে হলো কি হবে? 19-এর উত্তর হবে অপশন ডি। নাম্বার 20, ক্যামেরন প্রতিষ্ঠিত হয়েছিল? এটার উত্তর হবে অপশন সি, পূর্ব ইউরোপে। তারপর নাম্বার 21, হি দেখি তোজো কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? এটার উত্তর হবে কি? অপশন বি, জাপান। নাম্বার 14, ভারতের সংবিধান কার্যকর হয়? সংবিধান কার্য 1950 সালে, মানে অপশন এ। নাম্বার 23, স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশ করে কোন বছর? এটার উত্তর করবে সবাই তোমরা 1971, অপশন
এ। কত বললাম? 23-এর উত্তর হবে 1971, অপশান এ। নাম্বার 24, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল কোন সালে? এটার উত্তর হবে 1951, অপশান এ। কি বললাম? 24-এর উত্তর হবে 1951। বা 2-এর নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। প্রথমে 1 নাম্বার, ভাস্কো ডা গামা কবে ভারতবর্ষে আসেন? এটার উত্তর হবে 1951 সালে। 2-এর 1 উত্তর কত বললাম? 1951 সালে। তারপর 2 নাম্বার, 2-এর 2, আঙ্কেল টমস কেবিন এর রচয়িতা কে? সরি, 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার প্রশ্নটার উত্তর হবে 1498 সালে। আমি এর আগে এটা ভুল বললাম। 2-এর 1 উত্তর হবে 1498 সালে। তারপর নাম্বার 2, 2-এর উত্তর হবে আঙ্কেল টমস কেবিন এর রচয়িতা কে? এটার উত্তর হবে হ্যারিয়েট বিচার স্টো হবে। আবার বলছি, হ্যারিয়েট বিচার স্টো। ক্লিয়ার? তারপরে অথবাটাও বলছি, নতুন বিশ্ব বলতে কি বোঝো? অ্যান্সার, আমেরিকা মহাদেশকে নতুন বিশ্ব বলা হয়। তারপরের প্রশ্ন 2-এর 2 বলা হয়েছে যে লগ্নি পুঁজি কি? অ্যান্সার, লগ্নি পুঁজি বলতে কি বোঝো? কি? অ্যান্সার বলছি, লগ্নি পুঁজি হলো এমন মূলধন যা ব্যবসা বা শিল্পের বিকাশে বিনিয়োগ করা হয় যাতে দীর্ঘমেয়াদে লাভ অর্জিত হয়। এবার 3-এর অথবা প্রশ্নের উত্তর করছি যে কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন? এটার উত্তর লিখবে ডগলাস ম্যাকআর্থার। কি বললাম? ম্যাকআর্থার। তারপরের প্রশ্ন, দস্তক কি? দস্তক হলো কি? কোনো কিছু অগ্রিম নেওয়াকে বলা হয় কি? দস্তক। কোনো চুক্তির মাধ্যমে কোনো কিছু নেওয়াকে বলা হবে কি? দস্তক। এবার 2-এর 5, চীনের মুক্তদার নীতি কে ঘোষণা করেছিলেন? অ্যান্সার হবে মাও সেতুং। কি বললাম? মাও সেতুং। তারপর 5-এর অথবা 100 দিনের সংস্কার বলতে কি বোঝায়? এটার উত্তর হবে 100 দিনের সংস্কার 1898 সালে চীনের গুয়াংশু সম্রাটের উদ্যোগে পরিচালিত রাজনৈতিক ও সামাজিক সংস্কার কার্যক্রম। তারপর নব্যবঙ্গ নামে কারা পরিচিত? অ্যান্সার হবে, নব্যবঙ্গ বলা হয় ভিভিয়ান ডিরোজিও এর সদস্যদের বলা হয় নব্যবঙ্গ। দিকু কাদের বলা হতো? অ্যান্সার, দিকু কাদের বলা হতো বলছি। দিকু বলতে বোঝানো হয় বহিরাগত শোষক শ্রেণী। দিকু কাকে বলে? বহিরাগত শোষক শ্রেণী যারা আদিবাসীদের জমি দখল ও শোষণ করত। তারপরে প্রশ্ন, কে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত? দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে কে পরিচিত? অ্যান্সার করবে কে রাজু, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত। তারপরে প্রশ্ন, হোচিমিন কে ছিলেন? ভিয়েতনামের কমিউনিস্ট বিপ্লবী নেতা। হোচিমিন ভিয়েতনামের কমিউনিস্ট বিপ্লবী নেতা ছিলেন হোচিমিন। তারপরে প্রশ্ন, আসাফ আলী কে ছিলেন? ভারতের স্বাধীনতা সংগ্রামে একজন বিশিষ্ট ব্যক্তি বা সমাজসেবী। আসাফ আলী ছিলেন। তারপর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন কারা? এখানে অভিযুক্ত অনেকে ছিলেন, তার মধ্যে কয়েকজনকার নাম বলি, যেমন মুজাফফর আহমেদ, এস.এ. ডাঙ্গে, সৈকত ওসমানী, বেনি ঘোষাল ইত্যাদি। তারপরের প্রশ্ন নাম্বার 10, কে সর্বপ্রথম করেঙ্গে ইয়া মোরেঙ্গে ডাক দেন? এটার উত্তর হবে মহাত্মা গান্ধী। কে ডাক দেন? কবে কোথায় নৌবিদ্রোহের সূচনা হয়? এটা তোমরা সবাই উত্তর করবে। নৌবিদ্রোহের সূচনা হয়েছিল 1946 সালে 18ই ফেব্রুয়ারি। স্থান বোম্বে, মানে বর্তমান হলো মুম্বাই, ভারতের HMS তলোয়ার জাহাজে, HMS তলোয়ার জাহাজে 1946 সালে। তার ট্রুম্যান নীতি বলতে কি বোঝো? অ্যান্সার, ট্রুম্যান নীতির মূল বক্তব্য বা ট্রুম্যান নীতি কি? ট্রুম্যান নীতি এটা ঘোষণা হয়েছিল, যেটা 1947 সালে ঘোষণা হয় মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান। উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণ রোধ এবং বিশ্বে মার্কিন প্রভাব বৃদ্ধি করা। তারপরে প্রশ্ন, যে
মার্শাল পরিকল্পনা বলতে কি বোঝো? অ্যান্সার, মার্শাল পরিকল্পনা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহায়তা কর্মসূচি যা ইউরোপের যুদ্ধ বিধ্বস্ত দেশগুলি পুনর্গঠনের জন্য গৃহীত হয়েছিল। তারপরে 12 নম্বর প্রশ্ন, বুলগানিন কে ছিলেন? অ্যান্সার, বুলগানিন ছিলেন সোভিয়েত ইউনিয়নের একজন রাজনীতিবিদ ও সামরিক নেতা। তারপরে প্রশ্ন, মাও সেতুং কে ছিলেন? মাও সেতুং ছিলেন বলতে গেলে চীনের কমিউনিস্ট বিপ্লবী মাও সেতুং ছিলেন। তারপর তৃতীয় বিশ্ব বলতে কি বোঝে? এগুলো বড় বড় প্রশ্ন দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে বড় প্রশ্নগুলি আমি আর আলোচনা করছি না, এই শর্টগুলোই ভিডিওতে আমরা আলোচনা করলাম।